আসসালামু আলাইকুম দেশবাসী। আমি সকলের কাছে আমি একটু হেল্প চাচ্ছি, আমাকে সহযোগিতা করুন। আজকে একটা গজল গাওয়ার কারণে তারা আমাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মূলত তাহেরের ছাত্র আসলে কয়েকদিন আগে বাংলা গানের সুর নকল করে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে আসলে একটা গজল বানাইছিল। তা ওই গজলটা হলো ব্যাপক ভাইরাল হয়েছিল। গজলটা প্রায় 27-28 হাজারের মতো কমেন্ট ছিল। সব কমেন্টে আসলে নেগেটিভ ছিল, কোনো কমেন্ট আসলে পজিটিভ ছিল না। তারপরে যাই হোক, মানুষ কমেন্টের মাধ্যমে বেশি বেশি শেয়ার করছে, যেভাবে হোক ভিডিওটা ভাইরাল হয়েছে। ভিডিওটা ভাইরাল হওয়ার পরে উনি তো মহান খুশি। এক লোক ওনার প্রশ্ন করছিল যে আপনি ভাইরাল হয়ে কেমন লাগে। ভালো লাগে, মানুষ তো আপনার জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পিটাইতে পিটাইতে ভাইরাল করছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কী বা এ ব্যাপারে আপনার মতামত কী? উনি বলতেছিল যে জুতা দিয়ে পিটায় পিটায় সমস্যা নেই, আমি ভাইরাল তো হয়েছে। কিন্তু ভাইরাল হয়েছে সবই ঠিক আছে, কিন্তু ইদানিং দেখতেছি উনি খুব কান্নাকাটি করতেছে যে ওনার নাকি সবাই মারতে ধরতেছে, ওনার নাকি হুমকি দেয় বিভিন্ন দেশে গেলে ফোনে। ভাই, হুমকি তো দেবে, এটাই স্বাভাবিক। তুমি যে গজলটা গাইছো বাংলা গান নকল করে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে গজলটা গাইছো, তোমার তো মারার হুমকি দেবে, এটাই স্বাভাবিক। তবে আমি এই হুমকি দামকির পক্ষে না ভাই, আমি আর বিপক্ষী। কারণ যার যার কর্মফল তার তার সাথে যাবে। আমরা পারি তাদেরকে বুঝাইতে, তাদের জন্য হেদায়েতের দোয়া করতে, বাদ বাকিটা আল্লাহ ভালো বুঝবে যে কারে। তাহলে বন্ধুরা চলেন যে দেখাই আসলে উনি কিসের জন্য এরকম কান্নাকাটি করতেছে বা কারা ওনার হুমকি দামকি দিতেছে। তাহলে চলুন ওনার মুখ থেকে আপনাদেরকে একটু শোনাই। আসসালামু আলাইকুম দেশবাসী। আমি সকলের কাছে আমি একটু হেল্প চাচ্ছি, আমাকে সহযোগিতা করুন। আজকে একটা গজল গাওয়ার কারণে তারা আমাকে আক্রমণ করছে, আমাকে যুদ্ধবস্তু করে জবানবন্দি নিয়ে তারা বলছে তারা আপলোড করে দিবে অনলাইনে। তারা আমার একটা গজল বলার কারণে এত আক্রমণ, এত শত্রু হয়ে গেছি। আমি তাদের জীবনে শত্রু হয়ে গেছি। আমাকে যেখানে পাচ্ছি ওইখানে আক্রমণ করা হচ্ছে। আজকে আমাকে অপমান করে তারা আমাকে জোর করে জবরদস্তি নিয়ে জবানবন্দি নিয়ে গেছে। আমি আপনাদের কাছে সাহায্য চাই। এমন কেউ কি নাই আমাকে হেল্প করবেন, আমাকে সাহায্য করবেন। আজকে আমি খুব সমস্যা আছি। আন্তর্জাতিক পর্যায়ে থেকে আমাকে সর্বোচ্চ আমাকে হেল্প করুন। আমি সমস্যা আছি, খুব সমস্যা। কোনো জায়গায় যাইতে পারতেছি না, কোনো জায়গায় হাঁটতে পারতেছি না। বন্ধুরা, এদিকে তাহেরি হুজুর মাহফিলে কিছু লোক তাহেরি হুজুরে মারতে আসছে। কারণটা কি? তাহেরি হুজুরে কেন মারতে আসবে? অনেকে ভাবতে পারেন যে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে তাহেরি হুজুর কথাবার্তা বলার কারণে হয়তো বা শায়েখ আহমদুল্লাহর যারা ভক্ত আছেন তারা হয়তো বা তাহেরি হুজুরের মারতে আসছেন। আসলে ব্যাপারটা এরকম না। ওই মাহফিলে আসলে তাহেরি হুজুর ওই বিভিন্ন জিকিরের নামে ভণ্ডামি শান টান গাওয়া শুরু করছিল। পরে ওই জায়গার কিছু লোক যারা আসলে এই জিনিসটা মানিয়ে নিতে পারে না যে ইসলামের নামে আসলে এটা কী ভণ্ডামি শুরু করছে, তখন তারা আসলে আইসা বাধা দিচ্ছেন। আসলে এই জায়গায় শায়েখ আহমদুল্লাহ কোনো সম্পর্ক নেই, বা শায়েখ আহমদুল্লাহ বলে নাই যে তোমরা তাহেরের মারো মানে ওয়াজ মাহফিলে গেলে। আসলে কাহিনীটা আসলে এরকম কিছু না। কাহিনীটা ছিল যে উনি এক ওয়াজ মাহফিলে গেছেন, জায়গায় জিকিরের নামে ভণ্ডামি শুরু করছেন, তখন ওই জায়গার কিছু লোক আসলে এই জিনিসটা আসলে বাধা দিচ্ছেন। এই হলো অবস্থা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করবো। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।